এমন মাঠে জয় নিয়ে কেমন লাভ হবে? টি-20 মানে গ্যালারিতে 6-4-এর ঝড়, 200 পেরোনো রানের পুঁজির লড়াই, কিন্তু মিরপুরের মাঠ যেন ঠিক তার উল্টো ছবি আঁকছে। দুই ম্যাচেই দেখা গেছে একই দৃশ্য, ব্যাটারদের টিকতেই কষ্ট, স্ট্রোক খেলতে যেন যুদ্ধ। প্রথম ম্যাচে পাকিস্তান করেছিল মাত্র 110 রান, বাংলাদেশ করলো 133, কিন্তু এই রানে এসেছে বড় জয়। প্রশ্ন উঠছে, এমন স্লো ব্যাটার বান্ধব নয় এমন উইকেটে জয় পেয়ে কতটা লাভ হচ্ছে বাংলাদেশের? টি-20 বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ, এই দুই আসরেই খেলা হবে ভারত বা অন্যান্য হাই স্কোরিং কন্ডিশনে। সেখানে 130-40 তোলা মানে প্রায় আত্মহত্যার সমান। সেখানে 180-200 না তুললে ম্যাচ বাঁচানো দায়। মিরপুরের এই ধীরগতির পিচে খেলে প্রস্তুতি নিচ্ছে যে দল, তারা আসল লড়াইয়ে গিয়ে কতটা প্রস্তুত থাকবে? সাধারণ দর্শক যেমন টি-20তে বিনোদন চান, তেমনি খেলোয়াড়রা চান নিজেকে মেলে ধরার মঞ্চ। এই উইকেটে সেটাই হচ্ছে না। লিটন, তাওহিদ, শান্ত, জাকের কারোরই ব্যাটিং দেখে বোঝা যায় না তারা কতটা প্রস্তুত বড় মঞ্চের জন্য। কারণ বল থেমে আসছে, শর্ট বল বাউন্স করছে না, হিট করতে গেলেই বল লাগছে প্যাডে। যারা রান করছেন তারাও প্রায় জোর করে, অবশ্য সেটাও নিচু স্ট্রাইক রেটে। জয় অবশ্যই আত্মবিশ্বাস যোগায়, কিন্তু কিসের আত্মবিশ্বাস? এমন উইকেটে খেলে প্রতিপক্ষকে আটকানো আর ভারত অস্ট্রেলিয়ার ব্যাটিং বান্ধব মাঠে প্রতিপক্ষকে সামলানো এক নয়, বরং এতে ভুল বার্তা যেতে পারে। মনে হতে পারে দল প্রস্তুত, অথচ বাস্তবতা হতে পারে তার উল্টোটা। এই জয়গুলোর প্রয়োজন আছে ঠিকই, তবে সেগুলো যেন বাস্তব পরিস্থিতির প্রতিফলন হয়। মিরপুরের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে, এখন সময় হয়েছে ভবিষ্যতের কথা ভাবার। খেলোয়াড়দের সত্যিকারের টি-20 কন্ডিশনে খেলিয়ে প্রস্তুত করতে না পারলে এই জয়গুলো শুধু কাগজে থাকবে, তার ফল মাঠে মিলবে না। শেষ কথা, জয় যখন একমাত্র লক্ষ্য নয় বরং ভবিষ্যতের প্রস্তুতির অংশ, তখন ঠিক কন্ডিশনে খেলা আরো গুরুত্বপূর্ণ। নইলে এমন জয় আসলে এক মিথ্যে নিরাপত্তাবোধ ছড়িয়ে দেবে, যার ফল ভোগ করতে হবে বড় আসরে গিয়ে।